গতকাল আমার ভাতিজা মোরসালিনের বিয়ে ছিল। তার ওই বিয়ে উপলক্ষে বরযাত্রী গেছিল প্রায় ৭০ জনের মতো। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে যখন বরকনে নিয়ে প্রথমে ২টা গাড়ি চলে এসছে, তারপরে একটা গাড়ি আমাদের ওই যে বন্ধু বান্ধবের যে গাড়িটা তারা বরকনেকে নিয়ে আসবে। পরে নিয়ে আসার পথে হঠাৎ কী যে হয়েছে কেউ আর বলতে পারে না। এটা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটা খাদের মধ্যে পড়ে যায়। এতে প্রায় গাড়িতে ২২ জনের মতো ছিল। তার মধ্যে সবাই আহত হয়। পরে সবাইকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে ২ জনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। আর প্রায় ১৬-১৭ জনের মতন রংপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। ওখানে তারা চিকিৎসা নিচ্ছে। আর এই ২ জনকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একজন ৭ মাসের বাচ্চা ছিল, এটাকে আমরা ইতিমধ্যে দাফন কাজ সম্পূর্ণ করেছি। আর একজন আছে, এরও দাফন কাজ জোহরের নামাজ বাদ অনুষ্ঠিত হবে। বর কনেও আশঙ্কাজনকভাবে আছে, তবে বরের হাত ভাঙছে এবং কনে আইসিইউতে বর্তমানে আছে এবং কনের দেবরও আইসিইউতে আছে। কনের দেবর সহ ৪ জন এখন পর্যন্ত আইসিইউতে আছে। তবে বরের মারও এখন পর্যন্ত কিন্তু জ্ঞান ফেরেনি। আমার বন্ধু রিয়াদ হোসেন, ও আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ও এবার এইচএসসি ২৬ পরীক্ষা দিচ্ছে। ওর অনেক স্বপ্ন ছিল যে ও বড় হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করবে। এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পর ও চিন্তা ভাবনা করছিল যে কোনো একটা বাহিনীতে ট্রাই করার জন্য। আমাকে বলছিল আর কি অনেক কিছুই। তো আজকে ও আমাদের মাঝে নাই, খুব খারাপ লাগে। সকালে উঠে আমরা একসাথে হই, একসাথে কথা বলি, সময় কাটাই, কিন্তু আজকেও আমাদের মাঝে নাই। গতকালকে ও হচ্ছে আমাদের আর যে ফ্রেন্ড সার্কেল আছে ৪-৫ জন ফ্রেন্ড সহ আরেক ফ্রেন্ডের বিয়ে বাড়িতে গেছি। তো বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে আর কি সবাই আহত। আমার এই বন্ধুটা মারা গেছে। একটা বাচ্চা স্বপ্ন ছিল মানুষ করণীয়, কিন্তু আল্লাহ নিয়ে গেল, ফল রাখলো না। ভাই চেষ্টা করছে খুব, আমাদের খুব আদরের বাচ্চা ছিল। একটা শুধু কথা বলতো, একটা করে হাসি দিত, ওর মুখে রাগ ছিল না। ও এই পাড়ার কেউ বলতে পারবে না এতটুকু রাগ ওই বাচ্চা ছিল। এত ভালো ছিল, মনে হয় আর এরকম আসবে না এলাকাতে। গত রাত সে একটি পাড়া প্রতিবেশীর বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যায়। মধ্যরাতে বিবাহ অনুষ্ঠান শেষ করে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে ভেঙে পড়েছি। আমাদের পুরো পরিবার শোকাহত। সে রানিং এসএসসি পরীক্ষার্থী। আমার বড় ভাই অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে বাংলাদেশের নামি দামি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করানো হবে।